আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হোসেন। আজ আমি পাবনা জেলার সোজানগর থানার ছোট্ট একটি গ্রাম দুলাই, এখানে আসছি একটা 1000 হাঁসের খামার পরিদর্শন করতে এবং সেই খামারের সাথে কথা বলতে। চলুন সেই খামারটি পরিদর্শন করি এবং সেই খামারের হাঁস পালন সম্পর্কে বিভিন্ন কথা জিজ্ঞাসা করে থাকি। আচ্ছা, যখন আপনি এই 800 ডিম আসবে তখন প্রতিদিন আপনি কত টাকা দিয়ে বিক্রি করতে পারবেন? যখন 800 ডিম আসছে তখন মিনিমাম 8,000 টাকা করে 8,000 টাকা ডিম হলে প্রতি মাসে আপনি কত কয় হাজার টাকা ডিম বিক্রি করবেন? 8,000 টাকার ডিম হলে পরে মাসে তো ওইভাবে কোনো হিসাব করি না, তাতে 30 দিনে মাস 3,24,224,000 টাকা আপনার প্রতিদিন খরচটা কীরকম লাগে? এখন বর্তমানে এর হলো আমার 2 মণ 2.5 মণ 2 মণ 2.5 মণ আড়াই মন দাম লাগলে আপনার ধানের উপর দামটা কী লাগে? ধানের 2.5 মণ ধানের দাম আমি 600 টাকা মণ বা এর কমেও কিনছি, 10-20 টাকা বেশিও কিনি, এরকম 600 টাকা। প্রতিদিন আড়াই মন ধানের দাম, তাও ধরেন 2,000 টাকা হবে। হ্যাঁ, 1500 টাকা। আর যদি লোক আছে তার মনে করেন যে এখন ওই লোকের বেতন দেন কিরকম? লোকের যদি লোক মোটামুটি মাসে 15,000-16,000 টাকা দেবে। 8,000 টাকা বেতন দেন। খাওয়া দাওয়া দিয়ে একটু বেশি করে 10,000 টাকা। তা তো পড়বে। প্রিয় দর্শক, উনি থাকা সত্ত্বেও ওনারা এই হাঁস দেখাশোনার জন্য আরও 2টা লোক লাগতে আছে, যাদের বেতন উনি 8,000 টাকা দিয়ে থাকেন। তারপরেও এখনও কোনো ইনকাম এখান থেকে আসে না। তারপরেও হাঁস লালন পালন করছেন। কেন লালন পালন? সে ভবিষ্যৎ পরিকল্পনা সেখান থেকে আয় করবে। আর এই 1000 হাঁস যখন কন্টিনিউ ডিম দিতে থাকবে, তখন এখান থেকে সে প্রতিদিন 8,000 টাকা ডিম বিক্রি করবেন। আর সে 8,000 টাকা ডিম বিক্রি প্রতি মাসে সে 1,02,40,000 টাকা ডিম বিক্রি করবেন। আর সেখান থেকে যে তার একটা হিসাবে খরচ যাবে 1500 টাকা, তো 45,000 টাকার মতো খরচ যাবে। এবারে যে 50,000 টাকার মতো খরচ যাবে, তাও তার প্রতি মাসে 1,90,000 টাকা লাভ থাকবে। এইদিকে চিন্তা করে তিনি হাঁসের খামারটা এখনও লেগে আছেন। তো আপনি এখানে কী জাতের হাঁস আছে? এটা খাসি ক্যাম্পবেল আছে, এই কথা বলে আবার দুদিন ক্রসও আছে। ক্যাম্পবেলটাই মূলত। এই হাঁসগুলো বছরে ডিম দেয় কিনা? আমি এই হাঁসের নিয়মিত ডিমের তবে দিতে পারবো না। সেটা হলো যে আমার কাছে ডিম পাড়া শুরু করছে, দেখা গেছে যে আমি 9-10 মাস পর্যন্ত আমি পাইছি। তাদের সময় দেখা গেছে যে ওই 800-850 চলে আসছে, হয়তো 1000 হাঁসে 800 পর্যন্ত চলে আসছে, 850 পর্যন্ত আসছে। আবার সময় হয়তো 500-400 চলে আসছে। আমি তো আবার বাড়ি আবার ওরকম আছে। আমি এরকম কোনো লিমিট দিতে পারবো না। আমার জানার মতো এখানে সব তো আপনার কি জাতের? ক্যাম্পবেল জাতের হাঁস। কারণ ক্যাম্পবেল জাতের হাঁস প্রতি বছরে তো 250 থেকে 300 পিস ডিম দিয়ে থাকে। হ্যাঁ, এরকম মাঝে মাঝে খাওয়া কমলই পারে, একটু কমে দেয়, খাবার স্বাভাবিক। তো প্রিয় দর্শক, ওনার কাছে সবই এখন দেখতেছেন, সবই যে হাঁস দেখতেছেন সে হাঁসগুলো ক্যাম্পবেল হাঁস। আর ক্যাম্পবেল হাঁসের নিয়মে হচ্ছে ওরা প্রতি বছর 250 থেকে 300 পিস ডিম দিয়ে থাকেন। আমার জানার মতে ক্যাম্পবেল হাঁসে 250-300 পিস ডিম থাকে, যেখানে একটা দেশি হাঁস বছরে 60 থেকে 70 পিস ডিম দিয়ে থাকে। সেখানে একটা উন্নত জাতের হাঁস বছরে 250 থেকে 300 পিস ডিম দিয়ে থাকে। সেই দিক চিন্তা করে মানুষ খামার দেশি হাঁসের খামার করা বাদ দিয়ে উন্নত ধরনের হাঁস, যেমন ক্যাম্পবেল হাঁস, এই হাঁসগুলো খামার করে থাকেন। আচ্ছা, এই হাঁসে যখন ডিম পাড়া কয় বছর যাবত ডিম দেয় এই হাঁস? 4-5 বছর যাবত ডিম। লাস্টের দিকে ডিমের পার্সেন্টটা একটু কম। আমি তো শুধু পরিপূর্ণ 3 বছর ডিম দেয় পরিপূর্ণ আর কি। 4-5 বছরে আসবে। তো এই হাঁসে যখন ডিম দেওয়া শেষ হবে তখন একটু ডিম দেওয়া শেষ হলে আমার যখন ওই মাঠে যখন লাস্টে যা 25-30 মাসে যখন মাঠে পানি থাকে না, তখন আমরা অবশ্য বেঁচেছি একবার কাটাই দেবে না। এটা কাটাই দামে যাবে না, এটা প্রথম শ্রেণীর বাচ্চা যেহেতু এবার ওর হাই বাটি রাখি। অন্য অঞ্চলে যে অঞ্চলে পানি আছে ওরা নিয়ে আপনারা যখন এই হাঁসের বয়স যখন 3 বছর 4 বছর ডিম তখন একবারে কাটায়। সেখানে কি দামে বিক্রি করেন আপনারা? 25-30 এর ভিতরে তাই আর কি, 25-26। প্রিয় দর্শক, 3 বছর ডিম খাওয়ার পরেও তো সেই হাঁস থেকে প্রতি শহকে 25 থেকে 30,000 টাকার মতো সহ তিনি কাটাই পাচ্ছেন, মেইলে বিক্রি করেন। হাঁস পালন করে আমাদের এই রশিদ ভাই, উনি আজ স্বাবলম্বী। উনি কৃষিকাজ বাদ দিয়ে হাঁসের খামার করছে, আর হাঁসের খামার করে আজ তিনি স্বাবলম্বী। আশা করি আমার ভিডিওতে যারা দেখেন, অবশ্যই নতুন খামার যারা করবেন তাদের উদ্দেশ্যেই বলি, আপনারা রশিদ ভাইকে দেখে শেখেন এবং জানেন, এবং তার নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা তার সাথে কথা বলেন, খামার সম্পর্কে জানেন, তাহলে আপনারা খামার করতে বেশি আগ্রহ হবেন বা বেশি মনোবল পাবেন। আপনারা হুট করে একটা পদক্ষেপ নিলে সেখানে আসলে বিপদের আচ্ছন্নতা বেশি থাকে।
আপনারা যদি খামার করতে চান অবশ্যই খামারের সাথে পরামর্শ করেন, তাহলে অবশ্যই জীবনে লাভবান হতে পারবেন। একজন কৃষক যদি খামার করে স্বাবলম্বী হতে পারে, হাঁস খামার করে, আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। ভাগ্যে আপনি ধরা দেন না, তবে চেষ্টা করতে হবে, চেষ্টা চালান, ভাগ্যে আপনাকে ধরা দেবে। ধন্যবাদ। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।